বাংলাদেশের সবথেকে বড় মাফিয়াতন্ত্র চলে সচিবালয় এবং সেখান থেকে যে টাকার উৎস সেই টাকাগুলো আসলে বিদেশে পাচার হয় এবং সেটা কিভাবে পাচার হয় সেটা আমরা অনেক নেতাকর্মীবৃন্দ জানি এবং জানার পরেও আমাদের চুপ থাকতে হয়, কারণ আমাদের বলার মতো কোনো অবস্থা থাকে না। এবং আমরা বললে কালকে সকালবেলা আমাদের ওই ডিজিএফআই বা এনএসআই কোনো এক সংস্থা এসে তাদের সংস্থালয় নিয়ে যাবে এবং আমাদের মেহমানদারি করবে। তো আমরা সেই মেহমানদারি আর হইতে চাই না ভাই। আমরা অভ্যুত্থানে রক্ত দিছি, আমরা অভ্যুত্থানের দায় স্বীকৃতি নিয়ে মাঠে নামছি, আমরা আমাদের ন্যায্য হিস্সা দাবিগুলো রাস্তায় চেয়ে যাব। যদি সরকার এগুলো আমাদের সঠিকভাবে বন্টন না করে, আবার আমরা সেই জেনজি নিয়ে রাজপথে নামবো। জেনজি তার অধিকার আদায় করতে জানে। বর্তমানে আমরা যে জিনিসটা নিয়ে দাঁড়াইছি সেটা হচ্ছে যে আমাদের পাচারকৃত অর্থ। আসলে সরকারকে আমরা বসিয়েছি আমাদের ভোট দিয়ে, আমরা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছি, সেটাও আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে। কিন্তু সেই দায়িত্ববোধের জায়গা থেকে যদি নিজের জানমালের নিরাপত্তা না পাই, তাহলে আসলে সেই দায়িত্ববোধ সবসময় আমাদের কাছ থেকে যে আকাঙ্ক্ষাটা পাবে বা যে অনিশ্চয়তাটা আমরা পাবো, সেখান থেকে আমাদের জনগণের বিধ্বস্ত হওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। তো আমরা সেই বিধ্বস্ত রূপ চাই না, আমরা চাই শান্তিপূর্ণ বাংলা। আমাদের যে পাচারকৃত অর্থ আছে রাষ্ট্রের দায়িত্বে, রাষ্ট্রের মন্ত্রণালয়, মন্ত্রিসভা, সচিবালয়ের দায়িত্বে সেই অর্থগুলো আমাদের কাছে ফেরত আনে এবং দেশের কর্মসংস্থানের বৃদ্ধি করুক, যাতে আমাদের পরিবারগুলো ভালো মতো চলতে পারে। আসলে আমরা জানি না 270 বিলিয়ন মার্কিন ডলার লিখতে কতগুলো শূন্য লাগে। তো যেহেতু আমরা জানি না, তো তার মানে এই হিসাবগুলো আমাদের অগোচরেই থেকে যাবে। আমরা চাই সেই হিসাবগুলো আমাদের সামনে আসুক, জনগণ বুঝতে পারুক, জনগণ তার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করুক, বেকারত্ব দূর করুক এবং রাষ্ট্র একটি স্বনির্ভর দেশ গড়ুক।